প্রিয় দর্শক, 5.2 মাত্রায় আজকে সকাল 10টা 38 ভূমিকম্প লক্ষণের একটি আভাস পেয়েছি আমরা। সেই ভূমিকম্পে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবনটা সম্ভবত সাততলা ভবন। সাততলা ভবনের এই যে ভবনটি ফাটল ধরেছে। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই কি পরিমাণে গণমাধ্যমে আসছে 5.2 মাত্রায় ভূমিকম্প, কিন্তু এই যে 5.2 মাত্রার যদি ভূমিকম্পটি হয়ে থাকে তাহলে ঠিক এই যে ফাটলটা, এত বড় বিল্ডিংয়ের ফাটলটা আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, হ্যাঁ কি পরিমাণ ফাটল ধরেছে। বিল্ডিংয়ের যে লোকজন আছে আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো। এই যে দেখেন, আপনারা দেখাচ্ছি আমরা এই মুহূর্তে 5.2 মাত্রা 2 মাত্রা ভূমিকম্পটি। এই যে দেখেন ভবনটি কয়তলা ভাই একটু বলবেন? ভবনটি সাততলা ভবন। সাততলা আপনারা কি লক্ষ্য অনুভব করতে পেরেছেন একটু বলবেন? লাইফে তো এরকম ভূমিকম্প আমরা দেখি নাই, এই প্রথম দেখলাম আর কি। এই এলাকাবাসীদের সবাই আমি জেগেছিলাম, কিন্তু এটা মনে হয় আরো 2 সেকেন্ড হইলে মানে কোনো বিল্ডিং থাকতো না এলাকায়, এরকম অবস্থা। আমি নিঃশ্রামে হাঁটতেছিলাম। আমি বাথরুমে যাব, বাথরুমে হাঁটতেছে, হাঁটার পরে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় মনে হচ্ছে আমাকে কেউ মনে হচ্ছে যে পিছন থেকে ধাক্কা দিতেছে। না রে, ধাক্কা তো না, আর একজন লিফটে ছিল, লিফট থেকে দূরে নামে আসছে। তো আমরা তো 1200 লোক লাইভে দেখছেন। তো দর্শক, এই মুহূর্তে 1200 লোকের অধিক আমার লাইভে যারা যুক্ত আছেন, সরাসরি তেজকুনিপাড়া থেকে আপনাদেরকে আমরা একটু লাইভে যুক্ত করেছি। ভূমিকম্পে যে সাততলা ভবনটি, এই ভবনটি কিন্তু ফাটল দেখা দিয়েছে। এই ভূমিকম্পটা মাত্রা ছিল 5.2 মাত্রায় যদি ভূমিকম্প হয়ে থাকে তাহলে এই ভবনটি এই যে ফাটল দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে যারা যুক্ত করছি, আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন বা মতামত দিবেন। আমরা একটু এখানকার যারা মানুষ রয়েছে বা এখানকার যারা আছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই বাড়ির যে কর্মকর্তা বা কেয়ারটেকার যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা একটু জানবো, বা এখানে অনেক মা বোনেরাও কিন্তু ভয় পেয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসছে। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা একটু কথা বলবেন কেউ? আচ্ছা, একটু কথা বলেন তো, কি এখানে কেন আসছেন? এখানে আসছি এই বিল্ডিং দেখতে নিয়ে। বিল্ডিংটা ভূমিকম্প হয়ে ফাটন হয়ে গেছে, কারণ আমরা ভয় পেয়ে গেছি অনেক কিছু। মানে বয়সে আসছিলাম, বসার তো একবার নিচে ধাক্কা মারছে, এক ধাক্কায় উপর মিয়ে উঠতে পড়ছি। ওই সময় আমরা ভয় পেয়ে গেছি, বাইরে আমাকে কোনো সুযোগ নাই। তো কিভাবে বুঝতে পারলেন যে ভূমিকম্প হচ্ছে, মানে কি অনুভব করতে পেরেছে? প্রথমে দেখছি খাইতে বসছি, আমার মানে মা করতেছে, কাপ দিছে। ওই সময় কাপ দিছে। প্রথমে আমি মনে যে আমার মাথা ঘুরান মারছে, মানে গাড়ি এই মাত্র আইসি তাই মাথা ঘুরান মারছে। এখন দেখি যে না, মানে উপর দিকে তো না, নিচ দিকে তো উপর মিটে হতেছে। পরে আর এক ডাকায় নিচ মি নামাই আসছে। এই সময় বুঝলাম যে ভূমিকম্প। তো আমরা বাইরে সিঁড়ির কাছে বাইরে আমার বইনেও পড়েও গেছে। মানে কি বইনের ধরুন না বাঘনি ধরুন, কোনটা ধরুন, মানে এই বাঘে আমরা তাড়াতাড়ি করে নামছি। নামলে তো কোনো লাভ নাই, কারণ এইসব বিল্ডিং যদি ভেঙে পড়ে যায় আমরা নামে কই যাবো। আচ্ছা, এটা সাততলা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, সাততলা বিল্ডিং না? হ্যাঁ, সাততলা বিল্ডিং। সাততলা বিল্ডিংটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকায় পুরো থমথমে অবস্থা। সাততলা বিল্ডিং, আরেকটা বিল্ডিং কিন্তু ওদিকে সামনে আরেকটা বিল্ডিং ফাটল দেখা দিয়েছে। আমরা সেই বিল্ডিংটার কাছে আপনাদেরকে নিয়ে যাব। এই মুহূর্তে লাইভে 1200-র অধিক লোক যারা আমার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত একটু কমেন্ট বক্সে জানাবেন। 5.2 মাত্রার ভূমিকম্পটা ছিল। এই ভূমিকম্পে যারা এখানে এলাকাবাসী দোকানদার ছিল তাদের একটু আমরা প্রত্যক্ষদর্শী যারা তাদের একটু, ভাই এই মুহূর্তে আমার লাইভে 1200-র অধিক 1500 মতো লোক জয়েন হচ্ছে। আপনি একটু বলবেন যে কি দেখেছেন ভূমিকম্প? এই যে একটা বিল্ডিং ফাটল দেখা দিয়েছে, আসলে আপনি কতটুকু জানেন বা কি অনুভব করতে পেরেছেন? শুধু খালি জানেন যে এটুকুই, শুধু খালি বিল্ডিং কাঁপছে খালি। এই বিল্ডিংয়ের সাথে ওই বিল্ডিং লেগে গেছিল, এটাই দেখছি খালি। কিন্তু ওই অনুভূতিটা খুব বিষণ্ণ ছিল তখন। আপনার তো দোকানে ছিলেন, আপনার দোকানের কোনো মালামাল? দোকান তখন খুলি নাই, দোকান মাত্র খুলতে নিয়েছিলাম এই সময় অবস্থা। যারা দোকানে ছিল তাদের মালামাল তো অনেক সময় ঝাঁকুনিতে পড়ে যায়। ওটা আমি দোকান খুলি নাই তখন। আপনি খুলে কোনো দোকান মালামাল পড়ে আছে এগুলো দেখেছেন? না না না, এরকম কিছু হয়নি। এরকম কিছু হয়নি না? না না। আচ্ছা, তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখলেন যে তার দোকানের মালামাল যেগুলো ছিল সেগুলো কিন্তু ওরকম কিছু হয়নি। কিন্তু সামনে আরেকটা ভবন ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প হচ্ছে 5.2 মাত্রার ভূমিকম্পটি ছিল। এই 5.2 মাত্রার ভূমিকম্পে
যে সামনে আরেকটি ভবন ফাটল দেখা দিয়েছে। সেই ভবনটির কাছে যদি আমরা একটু যাই, সময় লাগবে হেঁটে যেতে। তো এই মুহূর্তে ঢাকার তেজকুনি পাড়ায় কিন্তু আমি একটি ভবন ফাটল দেখা দিয়েছে। সেই ভবনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি। যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন, আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এলাকায় কোন কোন জায়গায় এই ধরনের ভূমিকম্প হয়েছে, আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, বা কোনো বিল্ডিং এভাবে এই ধরনের কোনো বিল্ডিং ফাটল দেখা দিয়েছে কিনা, সেটা একটু আপনাদেরকে জানাবেন। আমরা একটু জানবো এই ভাইয়ের কাছ থেকে। ভাই, আপনি যে কোথায় ছিলেন, যে ভূমিকম্প হয়েছে, আপনি কি জানেন কিনা? জি জি জানি। এই আপনার দোকানে আসছিলাম, আপনার এই দোকানের কাঁপছে, তারপরে যে সামনে বিল্ডিং একটা ফাটছে, এইদিকে একটা ফাটছে বিল্ডিং। সামনের বিল্ডিং কোথায় পাচ্ছে? একটু সামনে হইলো 146 বাই একটু দেখাতে পারবেন? এই যে সামনে যান, আসেন, আপনি একটু আপনাকে নিয়ে যাই সামনে। দর্শকের সামনে আরেকটি বিল্ডিং ফাটল দেখা দিয়েছে। আমরা এখানকার যারা এলাকাবাসী রয়েছে, প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, তাদের কাছ থেকে আমরা তাদের বয়ান আমরা শুনলাম। সামনে আরেকটি বিল্ডিং আছে, সেই বিল্ডিংটার একটি ফাটল দেখা দিয়েছে। তো এই মুহূর্তে ঢাকার তেজকুনি পাড়ার ভূমিকম্পর আপডেট আমি আপনাদেরকে জানাচ্ছি। ভূমিকম্পটি শুরু হয়েছে সকাল 10:38 40 সেকেন্ড ছিল, 40 সেকেন্ড কাঁপুনি ছিল। 40 সেকেন্ড পর ভূমিকম্পটি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেজকুনি পাড়া দুইটা ভবন কিন্তু ফাটল ধরেছে বা ফাটল দেখা দিয়েছে। তো এই মুহূর্তে তেজকুনি পাড়াতে আছি আমি, একটু আপডেট আপনাদেরকে জানাবো। কোনটা ভাই? এই মুহূর্তে তেজকুনি পাড়াতে আছি লাইভে। এই মুহূর্তে 1200-র অধিক যারা জয়েন আছেন, আপনারা একটু আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। হ্যাঁ, এখানে আরেকটি ভবন, আমরা সেই ভবনটি দেখতে আসছি। সেই ভবনটি আমরা দেখাবো আপনাদেরকে। এই ভূমিকম্পটি অনেকে বলছে 5.2 মাত্রায়। কোনটা ভাই? এইটা এই ভবনটা ফাটল দেখা দিয়েছে। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আমি জুম করে দেখাচ্ছি। এই যে আপনারা এই যে বিল্ডিং ভবনটা দেখছেন, এই ভবনটা হচ্ছে একদম প্লাস্টার, সম্ভবত টাইলস করা ভবনটি। এই ভবনটি যে ফাটল দেখা দিয়েছে, টাইলসগুলো ফেটে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম টাইলসগুলো ফেটে গিয়েছে। আমি যদি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই যে টাইলস করা ভবনটি, যে টাইলসটি ফেটে গিয়েছে। হ্যাঁ, এই ভবনটিও প্রায় 6তলা ভবন, সম্ভবত 6তলা ভবন। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আমার সাথে যুক্ত আছেন, 2000-এর অধিক যারা যুক্ত আছেন, তারা একটু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, যে আপনাদের এলাকায় কোন কোন এলাকায় কোনো ক্ষতি হয়েছে কিনা। তো এখানে ভাই, আসসালামু আলাইকুম। আমার একটু লাইভে আছি, 2000-এর অধিক লোক জয়েন্ট আছে আমার লাইভে। একটু বলবেন যে বাড়িটায় যে আমরা দেখতে পারলাম সম্ভবত টাইলস করা বিল্ডিংটা, যে টাইলসগুলো ফেটে গিয়েছে, কেন ফাটছে? ফাটার কারণটা? এটা টাইলস হলো আপনার এই মানে টাইলস যেহেতু ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হওয়ার টাইলসগুলো একটু টানা দিছে, তো এই ফাইটে গেছে। এমনি বিল্ডিংয়ের কোনো কিছু হয় নাই। বিল্ডিং এটা একটা সাইড, এটা আগের থেকেই ফাটা, এবং কি এক সময় এটা একবার পড়ে গেছিলো, পড়ে যাওয়াতে পরে আবার জোর লাগানো হয়েছে। এতে বিল্ডিংয়ে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই। ধন্যবাদ। আচ্ছা, আপনি যে যখন ভূমিকম্পটা হয়েছে তখন কি আপনি দোকানে ছিলেন? হ্যাঁ, দোকানে ছিলাম। দোকান থেকে লাফ দিয়ে আমি রাস্তায় নেমে পড়ছি। তো দোকানের কোনো মাল সামান? কোনো কিছু হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, দোকানে কোনো কিছু পরেও নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সে প্রত্যাশা। ভূমিকম্পটা ছিল হচ্ছে 5.2 মাত্রা, যেটা গণমাধ্যমে আসছে, কিন্তু সাধারণ মানুষ বলছে যে ভূমিকম্পটা, এই ধরনের ভূমিকম্প এই এলাকার মানুষ কখনোই দেখেনি। ভূমিকম্পটার মাত্রা আরও বেশি হতে পারে। তবে গণমাধ্যমে যেটা আসছে 5.2 মাত্রা, সেটাই হতে পারে। তবে যেহেতু এটা আজকে যেহেতু ফ্রাইডে, সবাই এলাকাতে ছিল, তো সবাই যেহেতু এলাকাতে ছিল, সবাই সজাগ ছিল, সেজন্য সবাই আজকের ভূমিকম্পটা অনুভব করতে পেরেছে। আর আজকের ভূমিকম্পটার কারণ হচ্ছে
বিল্ডিংগুলো কাঁপুনি দিয়েছে। কাঁপুনিটা আসলে সবাই অনুভব করতে পেরেছে যারা বাইরে ছিল। আমরা অনেক সময় রাস্তাতে থাকি, দৌড়াদৌড়ি এদিকে ওদিকে কাজের ব্যস্ততার মধ্যে আমরা গাড়িতে অনেক সময় ভূমিকম্পগুলো অনুভব করতে পারি না। তো আজকে যেহেতু যারা এলাকাতে ছিল, বাসায় ছিল, সবাই কিন্তু ভূমিকম্পটা অনুভব করতে পেরেছে। তো সেজন্য কিন্তু আজকে এত মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়েছে, সবাই ভয়ে আতঙ্কে রাস্তা নেমে গিয়েছে। এই ছিল তেজকুনিপাড়া থেকে আমার কাছে সবশেষ আপডেট। পরবর্তী আপডেটে আমরা আপনাদেরকে ভূমিকম্প নিয়ে যদি কোনো আপডেট খবর আসে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে একটু জানিয়ে রাখি, ভূমিকম্পটা শুরু হয়েছে সকাল 10:38 40 সেকেন্ড ছিল, 40 থেকে 32 সেকেন্ড 37 সেকেন্ড ছিল, 40 থেকে 37 সেকেন্ডের ভূমিকম্প ছিল। এই ভূমিকম্পতে এই 40 সেকেন্ড 37 সেকেন্ডের মধ্যে কাঁপুনিতে আপনারা অনেকে অনুভব করতে পেরেছেন ভূমিকম্প। তো যাই হোক, এই ভূমিকম্পতে আপাতত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও আসেনি। যদি কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়ে থাকি অবশ্যই সেটা পরবর্তী লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলে একটু আপডেট রাখার চেষ্টা করবেন, বেশি বেশি করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।